নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ডুম্বুরের কোপ্তা কারি করে দেখাবো। অসাধারণ খেতে। তো দেখুন, এখানে আমি ডুম্বুর কিছু তুলে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এক জায়গায় জল নিয়ে নিচ্ছি, জলটায় নুন দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে ডুম্বুরগুলো দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো ফেটে যাচ্ছে। এবারে এটা আমরা কিছু মশলা মেশাবো। তার আগে দেখে নিন আর কি কি লাগছে। আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এগুলো লাগছে। এবারে আমরা ডুমুরটা মেখে নেব। একটু বেসন দেব বাইন্ডিংয়ের জন্যে, নুন দিয়ে দেবো, হলুদ পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর এটা দিয়ে দিচ্ছি জিরা পাউডার, আর একটু সর্ষের তেল দেব। দিয়ে এটা ভালো করে মেখে নেব। তো আমি এখানে 2 চামচের মতন বেসন দিয়েছি। বেসনের পরিমাণটা দেখে নিতে হবে। মোটামুটি একটা কোপ্তার আকারে হবে, সেই মতন বেসনটা দিয়ে দিতে হবে এখানে। এটা মাখা হয়ে গেছে। এবারে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তেল নিয়ে এবার এটা গোল গোল করে ডুম্বুরের মতন গোল গোল করে নেব। নিজেদের পছন্দ মতন সাইজটা করবেন। তো আমি আরও একটু ছোট করব, তাহলে সিদ্ধ হবেও ভালো তাড়াতাড়ি, আর খেতেও ভালো লাগবে। মশলার ভিতরে রসটা ভালো ঢুকবে ডুম্বুরের ভিতরে। তো এইভাবে সবগুলো করে নেব। তো দেখুন এগুলো সব হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে তেল গরম করে নেব, সর্ষের তেল। সর্ষের তেলে এবারে এই ডুম্বুরের কোপ্তাগুলো ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুটাও একটু ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আর একটু নুন দিয়ে দেব আর হলুদ। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর জিরা, এটা দারচিনি, এলাচ আর লবঙ্গ, এটা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। ভালো এক সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমরা অন্য উপকরণগুলো দিয়ে দেবো। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমরা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। বেশি লঙ্কা পছন্দ করলে বেশি দেবেন, কম পছন্দ করলে কম দেবেন। এবারে দিয়ে দেবো
জিরা পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার আর দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার। এটা দিলে ঝাল হবে না, কালারটা ভালো হবে, রঙটা ভালো হবে, তাই জন্য একটু দিয়ে দিলাম। আবার একটু ভেজে নেব মশলাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়েও আবার একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন। টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার একটু ঘেঁটে ঘেঁটে দেব। এবারে দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আরও একটু ভালো করে ভেজে নেব। এখন গ্যাসটা আমি মিডিয়াম টু স্লোতে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। তো দেখুন এবারে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা ভেজে রাখা আলুটা আবার এই মশলার সাথে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো জল, দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতন দিতে হবে, এটা একটু মাখা মাখা হলে ভালো লাগে। এবারে ঢাকা দিয়ে এটা ফোটার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। তো এটা ফুটে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা কোপ্তাগুলো দিয়ে দেবো, ডুমুরের কোপ্তাগুলো দিয়ে আবার আমরা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু। তো দেখুন এবার আমাদের কোপ্তার কারিটা একদম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবারে আমরা এটা নামিয়ে নেব। আপনারা পারলে এখানে ধনেপাতা, গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলার ফোড়ন দিয়েছি বলে আর আমি ব্যবহার করছি না। আপনারা করলে এটা ভালো লাগবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।